वीडियो 0.6 था। देखो देख SHM में in any SHM motion or in SHM motion in any SHM basically because SHM মানে সিম্পল হারমোনিক মোশন। তো ইন এনি SHM আমাদেরকে দুটো জিনিস জানা খুব জরুরি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফেজ, আর সেকেন্ড হচ্ছে এনার্জি। তো আগে আমরা ফেজের ব্যাপারটা একটু দেখবো, হোয়াট ইজ ফেজ অ্যান্ড হোয়াট ইজ ফেজার। সো লেটস অ্যাজিউম কোনো একটা SHM আছে। SHM এ এটা মাস এখানে অসিলেট করছে, মাসটা ইনিশিয়াল পজিশন বলে দেওয়া নেই। তো ইনিশিয়াল পজিশন বলে দেওয়া আছে, তোকে বললো যে ইকুয়েশন লিখতে। আমি ধরে নিলাম একটা SHM এখান থেকে স্টার্ট করছে, t = 0 তে এখানে আছে, এদিকে যাচ্ছে, কোন দিকে? ডান দিকে যাচ্ছে। হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ দ্য SHM? তো নর্মাল জেনারেল ইকুয়েশন অফ দ্য SHM ইজ x = a sin omega t প্লাস x এর ভ্যালু কত হচ্ছে এখানে? তাহলে 0 = a sin phi, phi should be equal to 0 or pi। কেন কি sin বা cos এরা সবাই পিরিয়ডিক ফাংশন হ্যাভিং এ পিরিয়ড অফ কত চাউলিয়া? sin বা cos এর পিরিয়ড কত হয়? 2 পাই, আর tan এর পিরিয়ড পাই। প্রথম তো খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে phi কোনখানে কোন থেকে বিলং করবে? 0 থেকে পাই এর মধ্যে। ওম কুমার নাম রেডি করে বই পড়ছে সকালে আসেনি? জিরো থেকে পায়ের মধ্যে বিলং করছে। এবারে জিরো না পাই, জিরো না পাই কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করো। এক্স ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটাকে এ সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েট করলে ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। টি এর ভ্যালু 0। এবারে বল যে ভেলোসিটি কোন দিকে? ডান দিকে, মানে পজিটিভ। কখন ভেলোসিটি পজিটিভ হবে? এ ওমেগা টি তো 0, এ ওমেগা কস ফাই আসছে, ফাই এর ভ্যালু 0 পুট করলে ভেলোসিটি পজিটিভ, না ফাই এর ভ্যালু পাই পুট করলে ভেলোসিটি পজিটিভ? ফাই এর ভ্যালু 0 পুট করলে কি আসছে? এ ওমেগা, আর পাই পুট করলে কি আসছে? মাইনাস। তাহলে কোনটা হবে? হ্যাঁ, 0 পুট করতে হবে। তার মানে ইকুয়েশনটা কি হলো? x = a sin omega t plus 0, মানে a sin omega t। বোঝা গেল? লেটস অ্যাজিউম পার্টিকেল এদিকে যাচ্ছিল, তখন ভেলোসিটি কি হচ্ছে? নেগেটিভ। তখন কি পুট করতে হবে? তাহলে ইকুয়েশন কি আসবে? x = a sin omega t plus pi, মানে মাইনাস a sin omega t। বোঝা গেল? আমি আরো একবার অ্যাজিউম করছি পার্টিকেল a/2 তে আছে। a/2 থেকে কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। a/2 থেকে যদি ডান দিকে যায়, x = কি ফর্মুলা হবে? a sin omega t plus phi। ইনিশিয়াল পজিশন t এর ভ্যালু 0 পুট করলে কি আসছে? x টা a/2 = a sin phi, sin phi = half, phi = pi/6 or phi pi/6। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ারলি বোঝা গেছে? ওকে। এবারে ভেলোসিটি কোন দিকে আছে? এটা পজিটিভ এদিকে। ডিফারেন্সিয়েট করো, কি আসছে? a ওমেগা cos omega t plus phi। t এর ভ্যালু 0 পুট করো, কি আসবে? a ওমেগা cos phi আসবে। দেখ, phi এর ভ্যালু যদি তুই pi/6 পুট করিস, তখনই ভেলোসিটি কি হবে? পজিটিভ। মানে পার্টিকেল যদি এদিকে যায়, তখন তার ইকুয়েশন হবে a sin omega t plus, আর phi এর ভ্যালু তুই যদি 5π/6 পুট করিস, তখন ভেলোসিটি কি হবে? নেগেটিভ। তার পার্টিকেল যদি এদিকে যেত, তখন ইকুয়েশন কি হতো? এটা হতো। বোঝা গেল কি বললাম? তাহলে তোকে প্রথমে কি করতে হবে? নরমাল ইকুয়েশন লিখতে হবে, x = a sin omega t plus phi। টিকে 0 করতে হবে, x এর ভ্যালু যেটা পজিশন বসাতে হবে, phi এর যেগুলো পসিবল ভ্যালু, জেনারেলি দুটোই পাবি তুই, দুটো ভ্যালু তোকে পুট করতে হবে। বোঝা গেল? দুটো না, তুই আরো বেশি ভ্যালু পেতে পারিস। দুটোই ভ্যালু পাবি, দুটোই পাবি। এবারে তুই ভ্যালু এখানে ওমেগা cos omega t plus phi, এখানে ভেলোসিটি জায়গায় তুই ভ্যালুগুলো পুট করে দেখলি। যদি ভেলোসিটি পজিটিভ থাকে, তখন তুই যেটা দরকার সেটাকে নিবি, ভেলোসিটি নেগেটিভ তাহলে যেটা দরকার সেটাকে নিবি। বোঝা গেল কি বললাম? স্ট্যান্ডার্ড কিছু তোর মনে রাখা উচিত। আচ্ছা, তোরা জানিস নিশ্চয় একটা টোটাল সাইকেল কমপ্লিট করতে গেলে কত টাইম লাগে? t টোটাল অ্যাঙ্গেল কত হয়?
2 পাই 360 ডিগ্রি, তাহলে 2 পাই অ্যাঙ্গেল কনজিউম এই ট্রাভেল করতে টি টাইম পিরিয়ড লাগে, আর টোটাল ওয়েভলেন্থটাকে আমরা কি বলি 1 ওয়েভলেন্থ মানে ল্যামডা, তাই তো? মানে এইখান থেকে এখানে যাওয়া মানে ল্যামডা মানেই 2 পাই, টোটাল টাইমটা কত লাগছে টি লাগছে। ক্লিয়ার হয়েছে কি বললাম? এবারে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে, আমি অরিজিন থেকে স্টার্ট করছি, এখান থেকে যদি আমি a/2 হয়ে এতে যাই, a/2 তে যেতে হলে কত টাইম লাগবে? a/2 মানে অ্যাঙ্গেল কত দেখলাম আমি পাই, আমি জানি টোটাল 2 পাইয়ের জন্য টি লাগে, তাহলে π/6 এর জন্য কি লাগবে t/12 লাগবে তো। 2 পাইয়ের জন্য যদি টি লাগে, পাইয়ের জন্য t/2, π/6 এর জন্য কি হবে t/12। এই টাইমটা কত টি বাই টোটালটা কত টি, তাহলে এখান থেকে এই টাইমটা কত t/4, 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 তাহলে t/4 থেকে t/12 যদি মাইনাস করি কি পড়ে থাকে, তাহলে t/6। এইখান থেকে এখানে যেতে লাগে t/4, এখান থেকে t/12 মাইনাস করলে কি পড়ে থাকে t/6। তাহলে 0 থেকে a/2 তে যেতে দেখ কম টাইম লাগছে, কিন্তু বাকি হাফ যেতে টাইম বেশি লাগছে, তাই তো? কেন কেন কি পার্টিকুলার ভেলোসিটি এখানে কি হয় মিন পজিশনে সব থেকে বেশি হয়, তাই তো? হ্যালো বল ডান। যদি স্ট্যান্ডার্ড রেজাল্ট এগুলো একটু মনে রাখবি, a/√2 হয়, তখন a/√2 মানে কি π/4, অবভিয়াসলি a sin ওমেগা t π/4, এই টোটালটা π/2, তাহলে এটা π/4 মানে টাইম t/8। এবারে এইগুলো তো লাইন ফেজার ছিল, সার্কুলার ফেজারে কীরকম হবে? সার্কুলার ফেজার মানে যদি তুই সাপোজ কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু না পাস, মানে 60 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো তো স্ট্যান্ডার্ড ভ্যালু দেয় তোকে, এইগুলো না থাকলে তোকে সার্কুলার ফেজারে তোকে যেতে হবে। সাপোজ বললো যে সার্কুলার ফেজার আসছে কি করে, একটা পার্টিকেল এইখান থেকে স্টার্ট করে এইখানে গিয়ে এইখানে যাওয়া মানে কি ফুল একটা সাইকেল কমপ্লিট করলো। এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 0 মানে কোন এক্সিস থেকে স্টার্ট করে ওয়াই, এদিক থেকে এদিকে যাওয়া মানে এখান থেকে কোথায় এলো এখানে, এখান থেকে আবার এখানে যাওয়া মানে এখান থেকে কোথায় যাচ্ছে উল্টো দিকে আবার 0-তে, এদিক থেকে এখানে যাচ্ছে মানে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে মানে এদিক থেকে এখানে, ওয়ান কমপ্লিট সাইকেল হলো। মানে আমি টোটাল সার্কেলটাতেই এই বডিটা প্রজেকশন করছি, বোঝা গেল? হ্যাঁ, তার মানে ধর পার্টিকেল এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে মানে কত অ্যাঙ্গেল ঘুরেছে থিটা, তাহলে এ হলে এটা কত হবে এ, এটাও থিটা হবে, এ সাইন থিটা, মানে পার্টিকেল কত গেছে এ সাইন থিটা গেছে। আমরা জানি অরিজিন থেকে স্টার্ট করলে কি হয় এ সাইন থিটাই হয়। যদি এখান থেকে স্টার্ট করতো তাহলে এখানে গেছে, তখন আমি থিটা কোণটা নিতাম, এটাকে থিটা নিলাম, এটাকে থিটা নিলাম তো, হ্যাঁ এটাকে থিটা নিলাম, তখন কত দূর গেছে কি করে পাবো থিটা মানে cos থিটা ইকুয়াল টু এটা তো a না, তো cos থিটা ইকুয়াল টু কি করে বল? ধর পার্টিকেল এখান থেকে স্টার্ট করেছে, যে এতটা গেছে, এখানে প্রজেকশন কোনটা এটা, এটা এই cos থিটা, অরিজিনাল স্পেটে পার্টিকেলের পজিশন এই cos থিটা, কিন্তু পার্টিকেল গেছে কত দূর a মাইনাস cos থিটা, বোঝা গেল? এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি কয়েকটা কোশ্চেনে যাই, কুইক কোশ্চেনে যাই, ঠিক আছে? জেনারেলি নিট লেভেল কোশ্চেন আমি করাই না, কিন্তু এই চ্যাপ্টারটা আমার ভালো লাগলো বলে আমি করি ইচ্ছে। কোশ্চেন নাম্বার 1 একটু দেখো দেখি কেউ পজ কর। Option 2 হবে 3 divide, very good. Two particle undergo SHM along parallel with same time period, মানে একটা পার্টিকেল এখানে আছে পার্টিকেল, তো একটা পার্টিকেল এখানে আছে অনুসারে, আরেকটা পার্টিকেল কোথায় আছে এখানে আছে। Okay, one particle at extreme, one is at mean position. They move in the same direction. তাহলে এই যখন এখানে যাবে এই কোথায় আসবে, এই জায়গাতে আসবে, তারপরে এ ঘুরে এদিকে আসবে, এ এদিকে আসবে, দিয়ে দুজনে গিয়ে কোথাও মিট করবে। কোথায় মিট করবে? দুজনেরই ভেলোসিটি সেম, হ্যাঁ
সেম তো, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম তো, ফ্রিকোয়েন্সি সেম তো। ফ্রিকোয়েন্সি বলে এটার যদি ফ্রিকোয়েন্সি ওমেগা, এটার ওমেগা, দুজনের টোটাল কম্বাইন কত হবে 2 ওমেগা। কেন কি দুজনে অপোজিটে আসছে, দুজনে মিলে কতটা ডিস্টেন্স কভার করছে, এটা কত পাই বাই, এটা 0, বারবার বলছি এটা 0, এটা পাই বাই 4, এখান থেকে ঘুরে এলো পাই বাই 2, সরি এটা পাই বাই 2, এটা কত আসছে পাই, 3 পাই বাই 2, 2 পাই। তাহলে এই ডিস্টেন্সটা কত পাই বাই 2 তো 90 ডিগ্রি তো। দুজনে মিলে মানে এতটা তো এলো, তারপরে এ এখানে যখন এসছে, এ এখানে এসছে, কেসটা বোঝাচ্ছে আমি কি বলছি। এই লোকটা যখন এখানে এসছে তখন এখানে পৌঁছে গেছে, তারপর এ এদিকে আসছে এদিকে আসছে, দুজনে মিলে এই জায়গাটা কতটা কভার করছে পাই বাই 2। পাই বাই 2 কভার করতে কত টাইম লাগবে, তাহলে পাই বাই 2 ওমেগা। টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বাই অ্যাঙ্গুলার স্পিড, আর ওমেগাটা অ্যাঙ্গুলার স্পিড তো রে ভাই। তাহলে কত আসছে পাই বাই, আচ্ছা ওমেগা কি লিখতে পারিস, পজ করতে। তাহলে কি হচ্ছে এখানে, না এখানে এইগুলো পাই বাই 4, এটা পাই বাই 4, মানে টি বাই 8। বাট পার্টিকেল গুলো এখান থেকে এখানে যেতে টি বাই 8, এটা এখান থেকে এখানে যেতে, তার আগে ওকে এখান থেকে এখানে আসতে হয়েছে, আর একে এখান থেকে কোথায় যেতে হয়েছে, এখানে যেতে হয়েছে। এই জায়গাটা যেতে কত টাইম লেগেছে, এই জায়গাটা যেতে কত টাইম লাগে টি বাই, বল টি বাই 4, তাহলে টি বাই 8 প্লাস টি বাই 4 টোটাল টাইম, তাই তো। থ্রি বাই 8 বোঝা গেল, বোঝা গেছে কি বললাম। নেক্সট কোশ্চেন বলো। দেওয়াটা যে মিন পজিশন আর এক্সট্রিম পজিশন থেকে মুভ করব, ওখানে ক্রসিং ওভার টাইমটা বার করতে হবে, টোটালটা বার করতে হবে। মেইন পজিশন থেকে মুভ করে তো এখানে আসবে, আর এ তো এখানে আর একটা তো এখানে আছে, একটা তো এখানে আসছে, তো এই টোটাল টাইমটা তো বের করছি। মানে যদি এই এস্টিমেট, ওটা যদি এই এস্টিমেট না থাকে, যদি এই এস্টিমেটে থাকে, দুজন একই দিকে মুভ করছে বলেছে তো, হ্যাঁ আচ্ছা তাহলে এই এস্টিমেটে তাহলে একই দিকে মুভ কি করে হচ্ছে, একজনের দিকে একজনের দিকে থোড়ি হচ্ছে, আচ্ছা আমি বললাম দুজনে তো বলেছে একই দিকে মুভ করছে। কোশ্চেনটা তো ওখানেই প্রথমে ঠিক করেছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, a particle is moving simple harmonically between two extreme positions XL -8 and XL 4. Calculate the phase difference between XL 1 and XL 4. तो -8 আর 4 কি হয়, -8 আর 4 এই দুটো এক্সট্রিম পজিশন। তাহলে মিন পজিশনটা কোথায় হবে, না দুটোকে 4 আর মাইনাস এর মধ্যে ডিসটেন্স কত, 12 বাই 2 মানে 6 -2। তোকে 1 থেকে যেতে বলেছে, -2 মানে -2 থেকে 1 মানে এই টোটাল ডিসটেন্সটা কত, a যদি হয় এটা কত হচ্ছে a বাই, আর বাকিটা তুই অলরেডি দেখেছিস, তোকে স্ট্যান্ডার্ড রেজাল্ট আমি বলেছি a বাই 2 মানে কি 5 বাই 12 আর 5 বাই 6। তাহলে 1 আর 4 এর মধ্যে কত হচ্ছে, হয়ে গেল। একটু আগে বলি স্ট্যান্ডার্ড রেজাল্ট, ফেজ ডিফারেন্সটা তো দুটোর মধ্যে বলেছে x = 1 থেকে 4 এর মধ্যে ডিফারেন্স কত, 5/6 কি করে হবে, মানে 1 থেকে 4 এ যাওয়ার জন্য কত অ্যাঙ্গেল কভার করতে হয় 5/6, ইজি 1, ঠিক না কি রে ভাই, ডান হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 3, এই 5/6 না 5/3 তো, হ্যাঁ ওটাই বলছিলাম কি করে হয়, এই মইন একটা বললো আমি শুনে নিচ্ছি, আমিও র্যান্ডম বলেছি, আমার হঠাৎ করে মনে হলো ঠিক না না একদমই এই ফালতু, এটা 0 a/2 এ আস্তে আস্তে সাইলেন্ট সাইলেন্ট, এটা 5/6, এটা তো 5/3, 5/6 এর উপর দিচ্ছি আমি, এটা 5/3। আর ইউটিউব ভিডিওতে ডিসলাইক ফেলে দেবে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3,
two particles execute SHM of same amplitude, something same period, along the same line about the equilibrium position. If phase difference between them is pi by 3, then find out the maximum distance. Phase difference টা pi by 3 বলেছে। maximum distance মানে maximum distance should be around mean position। কেন mean position এ velocity সব থেকে তাদের মাঝে ডিসটেন্স কত বলছে পাই বাই 3, তার মানে মিন পজিশন থেকে তুই বলতে পারিস সেটা পাই বাই 6, এটা পাই বাই 6, এখানে একটা পার্টিকেল আছে, একটা পার্টিকেল এখানে আছে। পাই বাই 6 মানে এটা যদি 0 হয়, এইটা কত এ বাই, মাঝে ডিসটেন্সটা কত এ, এ তো এ মানে কি দুটো পার্টিকেলের মধ্যে আমাকে বলেছে ম্যাক্সিমাম ডিসটেন্স মানে সেটা মিন পজিশনের অ্যারাউন্ডে হবে। মিন পজিশনের দুদিকে ইকুয়ালি ডিভাইড করে দাও, পাই বাই 6 পাই বাই 6, বোঝা গেল? এক্সট্রিমে গেলে তো ভেলোসিটি কমে যাচ্ছে, সেখানে ম্যাক্সিমাম ডিসটেন্স করে পাবো, সেখানে মিনিমাম ডিসটেন্স পাবো আমি, বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? এটা কি এসএইচএম হবে? 4 sin স্কয়ার পাই বাই পাই ডি বাই 2 আগের দিন করেছিস তোরা, sin স্কয়ারের টার্ম এসএইচএম না পিরিয়ডিক, পিরিয়ডিক। হ্যাঁ পিরিয়ডিক। 4 sin স্কয়ার টু sin স্কয়ার থিটা মানে কি? তাই তো, হ্যাঁ বুঝতে পারি তো, পিরিয়ডিক হবে তাই তো। আর ওমেগা কত হবে? ওমেগা সমান কি হয়? ওমেগা কত পাই তো, ওমেগা হচ্ছে 2 পাই বাই টি, পেয়ে যাবো তো এখান থেকে। হ্যাঁ কি রে, তাহলে এসএইচএম হবে না, কি হবে? পিরিয়ডিক হবে। হ্যাঁ এখানে দেওয়া আছে আশা করি। অপশন ডি, Next 5 and 6, 5 6 7, a particle is executing SHM with a time period of t second and amplitude a meter. The shortest time takes to reach from point a by root 2 to a by 2. A by root 2 from a by 2. a by root 2 মানে কত অ্যাঙ্গেল রে? 5 by 4 স্ট্যান্ডার্ড রেজাল্ট। a by 2 মানে পাই বাই, বল 5 by 6। দুজনের মধ্যে গ্যাপটা কত তাহলে? কত আসছে? স্যার এটা টি বাই 24 আছে স্যার। 5 by 12 টোটাল 2 পাইতে যদি টাইম টি লাগে তাহলে পাই বাই 12 কত লাগবে? মিনিমাম ফেজ ডিফারেন্স বিটুইন টু এসএইচএম। তারপরে কোশ্চেনটা আমি বলেছিলাম যে এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে কি করতে হয়? 1/2 মানে আমি কি লিখতে পারি? সরি বার লিখতে, হ্যাঁ 1/2 মানে কি?
কস এটা লিখতে পারি। দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত আসছে? π/3 মাইনাস π/4 মানে কত আসছে? π/12 অপশন 2, তাই তো? বোঝা গেছে? তারপরটা ডান। নেক্সট কোশ্চেন কোনটা? তারপরটা π/3 ওমেগা। মাইনাস a/2 থেকে a/2 পার্টিকেল কোনখান থেকে স্টার্ট করছে? t এর হলে 0 হলে x a π/6 মানে sin π/6 মানে কত? a/2। এখান থেকে স্টার্ট করে কোথায় যেতে চাইছে? আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত রে? স্যার মাইনাস থেকে প্লাসে যেতে চাইছে। ও মাইনাস থেকে প্লাস ডাইরেক্ট মানে এটা, তো মাইনাস a/2 মানে এইটা কত? π/, টোটাল কত? 2π/6 π/, π/3 এর জন্য কি? π/3 ডিসটেন্স বাই ওমেগা, টাইম তো ডিসটেন্স বাই স্পিড, তাই তো? বোঝা গেল না? বোঝা গেল না? ইজি ছিল তাই তো? তো বাকি যে 3টে পেজ ওইগুলো তোরা করবি, আমি না হলে বলবো। Next, write down velocity acceleration of an SHM. Formula কি হচ্ছে? x equal to a sin omega t plus phi, phi-টা আমি phi 0 ধরছি, x equal to a sin omega t, v is equal to কি আসবে? a omega cos omega t। अब a omega cos omega t কে আমি ওমেগাটাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি, মানে অ্যাকচুয়ালি আমি ওমেগাটাকে অ্যাজ ইট ইজ রাখবো, আর a cos omega t আমি এখানে এটা সাইনের রেসপেক্টে আমি কি চেঞ্জ করতে পারি তো? মানে cos omega t কে আমি কি লিখতে পারি? 1 - sin square omega t, সেখান থেকে 1 - x square বাই a স্কয়ার লিখতে পারি। তাহলে ওমেগা √a স্কয়ার - x স্কয়ার, তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে v স্কয়ার = ওমেগা স্কয়ার a স্কয়ার - ওমেগা স্কয়ার x স্কয়ার, এটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে v স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার = ওমেগা স্কয়ার a স্কয়ার, ওমেগা এর হোল স্কয়ার দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে v স্কয়ার বাই ওমেগা এর হোল স্কয়ার প্লাস এখানটা থেকে কি আসছে? এখান থেকে দেখ এটাকে তুই এদিকে নিয়ে চলে আই, x স্কয়ার বাই স্কয়ার = 1, এই টাইপের ইকুয়েশন নিয়ে আসতে পারছি আমি। এটা কিসের ইকুয়েশন? না স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এন ইলিপস। ইলিপসের ইকুয়েশন কি? x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার = 1, তাই তো? যদি ওমেগাটা 1 এর থেকে বড় হয় তার মানে ওমেগা এটা তখন a এর থেকে বড় হবে, ওমেগা 1 এর থেকে বড় হলে ওমেগা a এর থেকে, তখন কোনটা? তখন v ভার্সেস x গ্রাফ যদি ড্র করি, v এর দিকটা মেজর এক্সিস হবে, যদি ওমেগা 1 এর থেকে ছোট হয় তখন কোনটা মেজর এক্সিস হবে? x এর দিকটা মেজর এক্সিস হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ আচ্ছা, a এর সাথে v এর গ্রাফ কি রকম হবে? না ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে যে v স্কয়ার বাই ওমেগা স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার = 1। এবার x টাকে আমি রিপ্লেস করব অ্যাক্সেলারেশন দিয়ে। তোরা x এর সাথে অ্যাক্সেলারেশন রিলেশন কি জানিস? তোরা জানিস a = কি? ওমেগা স্কয়ার x, তাহলে x এর জায়গায় কি হবে? a বাই ওমেগা স্কয়ার লিখতে পারিস তো? বুঝতে পারলি কি বললাম? তাহলে এটা কি আসছে? a বাই ওমেগা স্কয়ার মানে a স্কয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4, এটা দেখ ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসছে তো, তাহলে আলটিমেটলি v স্কয়ার বাই ওমেগা স্কয়ার প্লাস a স্কয়ার বাই ওমেগা স্কয়ার a তার হোল স্কয়ার হচ্ছে। এটাও তাহলে একটা SHM এর টাইপের ইকুয়েশন হচ্ছে। v ভার্সেস a এর গ্রাফ কি রকম হবে? SHM হবে, যেখানে v এর দিকে কি আসছে? v এর দিকে ওমেগা a আসছে, সেই জন্য 0, ওমেগা a y কোঅর্ডিনেটে লিখেছি, আর x কোঅর্ডিনেটে কি আসছে? ওমেগা স্কয়ারে, তাহলে ওমেগা স্কয়ার a, 0। বুঝেছিস কি বললাম? কুইকলি লিখবি না। x এর ভ্যালু যদি 0 পুট করিস v max হবে, v max এর ভ্যালু কত হবে? ওমেগা a। এনার্জি গ্রাফে কি আসবে? সর্বপ্রথম আসবে কাইনেটিক এনার্জি।
ফর্মুলা কি বলছে হাফ এমভি স্কোয়ার, তাই তো। ভি মানে একটু আগে কি দেখলি, এটা দেখলি তো, এটাই আমি বসাবো। তাহলে ভি এর জায়গায় আমি বসালাম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, বা আমি ওই ফর্মুলাটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, তাহলে হাফ এমভি স্কোয়ার বলে এটা আছে, তাই তো। এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন ক্যান্ডিক এনার্জি সব থেকে বেশি হবে, তাই তো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, প্রবলেম আছে কোনো? হাফ এমভি স্কোয়ার করলাম, ভি এর জায়গায় ওমেগা কস ওমেগা টি বসালাম, এক্স এর ভ্যালু বসিয়ে দিলাম এই ওমেগা কস ওমেগা টি, হয়ে গেল। পোটেনশিয়াল এনার্জি কি ফর্মুলা? ইনিশিয়ালি যদি কোনো একটা পোটেনশিয়াল এনার্জি থাকে ইউ নট, তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি হবে ইউ নট প্লাস হাফ কে এক্স স্কোয়ার। ইউ নট হাফ কে, কে মানে তুই কি জানিস অলরেডি, জানিস সেটা? হ্যাঁ জানিস এটা, এটাই বসিয়েছি। এক্স মানে তুই কি জানিস রে? এ, তাই তো। তাহলে তুই দেখতে পাচ্ছিস কি যে এর গ্রাফটা সাইন স্কোয়ারের গ্রাফ হবে। সাইন স্কোয়ার মানে যদি ইউনিট না থাকতো তাহলে অরিজিন থেকে স্টার্ট হতো, যেহেতু ইউনিট আছে ইউনিটের কোনোটা ভ্যালু থেকে স্টার্ট হয়ে এরম যাবে। আর এর গ্রাফটা কার গ্রাফ হবে? কসের গ্রাফ হবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই দুটো জায়গাকে আমি এখানে ড্র করি। এটা পোটেনশিয়াল গ্রাফ, এটা ঠিক আছে, এটা ইউ নট, এটা ইউ ম্যাক্সিমাম। ইউ ম্যাক্সিমাম কোথায় হবে? না যেখানে সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট, তাই তো। আর কাইনেটিক এনার্জি সব থেকে ম্যাক্সিমাম কোথায় হবে? মিন পজিশনে, আর এখানে এসে মিনিমাম হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স, এক্স এর ফ্রিকোয়েন্সি কত? এফ টাইম পিরিয়ড টি, ভেলোসিটিও এফ টাইম পিরিয়ড টি, অ্যাক্সেলারেশন এফ। কেন কি এদের যত যা ইকুয়েশন হয় সেখানে সবই লিনিয়ার ইকুয়েশন, সাইন ওমেগা টি কস ওমেগা টি ইকুয়েশন হচ্ছিল। কিন্তু যখনই আমরা এনার্জিতে গেলাম, পোটেনশিয়াল এনার্জি, এখানে কি ইকুয়েশন পেলাম আমরা? সাইন স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থাকলে কি হয়? ফ্রিকোয়েন্সি 2f হয়ে যায়, তাই তো। সাইন স্কোয়ার ওমেগাটিকে কি লিখতে পারি? 1 মাইনাস কস টু ওমেগা টি বাই 2, 2f হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি। 2f মানে ফ্রিকোয়েন্সি এই টাইম পিরিয়ড টি বাই 2, এটা মানে 2f টি বাই 2। ইউ মাইনাস কে যদি করি, ইউ নটটা যদি 0 ধরি, এটা আসবে নিশ্চয়ই। সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কস স্কোয়ার ওমেগা টি কি আসছে? সেই কস টু ওমেগা টি। তারও ফ্রিকোয়েন্সি কি হবে? 2f হবে। আর টোটাল এনার্জি ফ্রিকোয়েন্সি, টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট, তার ফ্রিকোয়েন্সি কত? 0। আচ্ছা, ইউ মাইনাস কে যেমন কস টু ওমেগা টি হলো, কে মাইনাস ইউ কত হতো? কস টু ওমেগা টি টার্মে হতো। তাহলে যদি তোকে বলে মড অফ ইউ মাইনাস কে, তখন কি হবে? মড অফ ইউ মাইনাস কে মানে কে মাইনাস ইউ হতে পারে, আবার ইউ মাইনাস কে হতে পারে, তখন কিন্তু তার ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে? 4f। কারণ ইউ মাইনাস কে হলো 2f, আবার কে মাইনাস ইউ হলো 2f। তো মড মানে কি? দুটোই অ্যাকাউন্ট করবে না, তখন কি হয়ে যাবে? 4f। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, লিখে নাও। একটা কোশ্চেন দিচ্ছি, এটা পরের দিনে হোমওয়ার্ক। এখানে স্মল এম আছে, ক্যাপিটাল এম আছে, মাঝে স্প্রিং আছে, মাঝে স্প্রিং আছে। What compression, homework है, work and the power question. What compression should be given to small m so that capital M lifts from the ground? Next. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 1
মেথডস ফর ফাইন্ডিং টাইম পিরিয়ড অফ সিস্টেম। তো মোট তিনটে মেথড আছে। তো ফার্স্ট মেথড হলো ফোর্স মেথড। ইন ফোর্স মেথড ইউ ফার্স্ট নিড টু ফাইন্ড আউট দ্য মিন, you first need to find out the mean position, then displace it by small distance. Why you need to give a displacement? Because whenever you are disturbing the equilibrium, there should be some acceleration. Equilibrium position acceleration 0, net force 0, কিন্তু যখনই তুই ওটাকে ডিস্টার্ব করবি তার মানে সেখানে কোনো না কোনো একটা অ্যাক্সেলারেশন আসবে। and write restoring force equation in terms of acceleration and displacement. মানে let's assume there is a spring mass system, this is a spring, the spring is having a original length L, you are putting a mass M such that the spring is elongated by x naught. Now the length of the spring is L plus x naught, so the elongation of the spring is x naught. So you can write the equation for this mass. Mg is acting downward and kx naught is acting upward, so Mg should be equal to kx naught. So this is the elongation of the spring at equilibrium. If you just disturb it by some distance x, so if the mass moves by some distance x, so what happens? This total mass is having a displacement x plus x naught, so the spring force value is now become kx plus x naught in upward direction, and spring force value is higher than mg. So as it is higher than mg, so the particle will have an acceleration in upward direction. মানে kx plus x naught এটা mg থেকে যেই বেশি হয়ে যাবে তখনই পার্টিকেলটার অ্যাক্সেলারেশন কোন দিকে হতে শুরু করে? উপর দিকে। পার্টিকেল কিন্তু নিচের দিকে মুভ করছে, বাট পার্টিকেলের অ্যাক্সেলারেশন উপর দিকে। তুই বলছিস তাহলে কি করে হচ্ছে? আরে পার্টিকেলের একটা ভেলোসিটি আছে, ভেলোসিটির জন্য মুভ করছে, কিন্তু আস্তে আস্তে সেই ভেলোসিটিটা কত যাবে? 0 হয়ে যাবে, দিয়ে পার্টিকেল কোন দিকে মুভ করা শুরু করবে? উপরের দিকে মুভ করবে। এই যে পার্টিকেল যাচ্ছে নিচের দিকে কিন্তু নেট ফোর্স উপরের দিকে, নেট অ্যাক্সেলারেশন উপরের দিকে, সেই জন্য এটাকে আমরা কি ফোর্স বলছি? রিস্টোরিং ফোর্স বলছি, তাই তো? আর এই অ্যাক্সেলারেশনটাকে রিস্টোরিং অ্যাক্সেলারেশন। এখান থেকে কি আসছে? ma is equal to kx, অ্যাকচুয়ালি মাইনাস kx। কেন মাইনাস হবে? বিকজ অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট দুজনের ডাইরেকশন কি? অপোজিট। তাহলে এই ইকুয়াল টু কি আসছে? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা আমরা এসেছি আমি ইকুয়েশন জানি, দুটোকে আমরা কম্পেয়ার করলে ওমেগা স্কোয়ার সমান কি আসছে? কে বাই এম। ওমেগা আসছে রুট ওভার কে বাই এম। ওমেগা রুট ওভার কে বাই এম হয়, তাহলে এফ কত আসবে? এফ আসবে 1/2 পাই রুট ওভার এম বাই। এটাকে আমরা এনার্জি মেথডেও করতে পারি। ফার্স্ট ফাইন্ড just write down the kinetic energy and total potential energy and differentiate it with respect to differentiate it to get the desired result. Just কি করে পাবি? না total energy is equal to half mv square plus half kx square, differentiate কর d by dt। তো d by dt যদি তুই করিস কি আসছে? সিম্পলি এখানে দেখ v স্কয়ার আছে, তাহলে v স্কয়ার কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি আসবে? 2va। এখানে kx স্কয়ার, k বাই 2 x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2xv। এখান থেকে কি আসছে? না বাঁ দিকটা তো টোটাল এনার্জি 0, তার ডেরিভেটিভ করলে তাহলে mv is equal to kxv, এখান থেকে a is equal to minus k by m into x। যদি পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালটা 0 হয় তাহলে তুই বলতে পারিস যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর ম্যাক্সিমাম পোটেনশিয়াল সেম বলতে পারিস? k max is equal to e max বলতে পারিস? u নট যদি 0 হয় টোটাল এনার্জি কি হয়? কনস্ট্যান্ট। তাহলে টোটাল এনার্জি যখন u নট যদি 0 হয়, যখন ইউটা 0 হবে তখন কেটা কি হবে? ম্যাক্স হবে। কেটা 0 হলে ইউটা কি হবে? ম্যাক্স হবে। ইউ ম্যাক্স সমান কে ম্যাক্স বলা যেতে পারে। কে ম্যাক্সের ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এটা হাফ কে এক্স স্কোয়ার হয়, আমি জানি এক্স এর জায়গায় ম্যাক্সিমাম কত অ্যামপ্লিটিউড হতে পারে, তাহলে সেখান থেকে ভি ম্যাক্স কি আসছে? রুট ওভার কে বাই এম ইন্টু এ। মানে ভি ম্যাক্স সমান কি আসছে? ওমেগা এ। ওমেগার জায়গায় কি আসছে? রুট ওভার কে বাই এম। বুঝেছিস? এতক্ষণ পর্যন্ত যা কোশ্চেন করেছি সবগুলোতে স্প্রিং এর কোনো মাস ছিল? এবার একটা কোশ্চেন আছে সেখানে স্প্রিং এর মাস আছে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? দেখো একটা মাস আছে, স্প্রিং এর মাস হচ্ছে ms। স্প্রিং ইজ কানেক্টেড উইথ স্প্রিংটা কার সাথে কানেক্টেড আছে? হ্যাঁ, spring is connected with another mass m. Find out time period of the spring mass system.
বোঝা গেল? সো এই মাসের এই যে স্প্রিং, এই স্প্রিংয়ের এই পয়েন্টের ভেলোসিটি হলো মাসের ভেলোসিটি সেম। এই পয়েন্ট মানে টোটাল লেন্থটা কত এল। তো এল লেন্থের ভেলোসিটি যদি ভি হয়, সাম ডিস্টেন্স এক্স এর ভেলোসিটি কি ভি হবে না? এল এর ভেলোসিটি যদি ভি হয়, এক্স এর ভেলোসিটি কি হবে? ভি বাই এল ইন্টু এক্স বলতে পারি। ছোট্ট একটা এখানে মাস অ্যাজিউম করলাম। এবার এই টোটালটার এইটার কারেন্ট এখানে যে আমি বের করবো এই জায়গাটার, এই ছোট মাসটার ফর্মুলা কি হাফ ইন্টু ডিএম ইন্টু ভি স্কোয়ার। ডিএম মানে কি হবে? আমি ধরে নিচ্ছি এই স্প্রিং যেটা, স্প্রিং এর মাস পার ইউনিটের ল্যামডা ধরতে পারি তো, হ্যাঁ? ল্যামডা সমান কি এম এস বাই এল বলতে পারি তো। ল্যামডা মানে মাস পার ইউনিট লেন্থ অফ দ্য স্প্রিং। তাহলে হাফ ডিএম এর জায়গায় ল্যামডা ইন্টু ডিএক্স, আর ভি এর জায়গায় কি আছে? ভি বাই এল ইন্টু এক্স স্কোয়ার। এখান থেকে হাফটা আসছে, এখান থেকে কে স্কোয়ার রয়েছে হাফ ভি স্কোয়ার বাই এল স্কোয়ার, ল্যামডা বেরিয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। এই যদি আমি ইন্টিগ্রেশন করি কি আসছে? এল কিউব বাই 3 আসছে তো। এখান থেকে কি পাচ্ছি আমি? না এল স্কোয়ার আর এল কেটে যাচ্ছে, দেখ ল্যামডা ইন্টু এল, ল্যামডা ইন্টু এল মানে কি? এম এস তো। তাহলে এম এস ইন্টু ভি স্কোয়ার বাই 6 আসছে তো। এটা গাড়ি এনার্জি হলো। টোটাল এনার্জি কনস্ট্যান্ট, টোটাল এনার্জিতে কি আছে? হাফ এম বি স্কোয়ার মাসের এনার্জি প্লাস স্প্রিং এনার্জি প্লাস হাফ কে এক্স স্কোয়ার। সিম্পল ডিফারেন্সিয়েট করো, হাফ এম বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এম বাই 2, ভি স্কোয়ারকে 2 ভি এ, এখানে এম এস ভি স্কোয়ারকে কি হবে? 2 ভি এ, আবার হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে কে বাই 2 2 এক্স ভি। এখান থেকে আমি পাচ্ছি এই ইকুয়েশনটা, অ্যাক্সেলারেশনের সাথে ডিসপ্লেসমেন্টের এ সমান এটা পাচ্ছি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে?